মানে এই চার্জশিট হবে, আসামিপক্ষ আইন দেখবে, আসামিপক্ষের উকিল সময় চাইবে। আপনি দেখেন মানে ধরেন যে মানে বাংলাদেশের সকল জাতির সকল জ্ঞান এখন সালাউদ্দিনের মাথায়, সকল চিন্তা সালাউদ্দিনের মাথায়। এরকম একটা ভয়াবহ ঘটনার পরে যেখানে আ আ গত ৪ মাসে ১১৮ জন কন্যা শিশু ধর্ষিত হয়েছে। তারপরে তার অভিব্যক্তি দেখেন, তারপরে তার প্রতিক্রিয়ার নমুনা দেখেন। যে এস্টাবলিশমেন্ট মানে ঘোড়ার ডিম পুরা জাতি তার কাঁধের উপর উঠে বসে আছে সালাউদ্দিনের ভাবসাব এরকম অবস্থা আরকি। আরে বেটা এটা কোনো সরকার না কিন্তু। মানে বাংলাদেশের মানুষ কিন্তু সংস্কার চায়। এই জায়গাগুলো সংস্কারের জন্যই কিন্তু এই সরকারের মূল দায়িত্ব। সেই গতানুগতিক সে আমলা মানে সালাউদ্দিন যে আমলা ছিল তার বক্তব্যে আপনারা আরো ক্লিয়ার বুঝবেন। সে নানা রকমের লুতুবি পেঁচাইতেছে, তেনা পেঁচাইতেছে, হ্যান হবে, ত্যান হবে, এস্টাবলিশমেন্ট কস্ট বাড়বে। আরে ভাই তুমি নারী ও শিশু নির্যাতনের যেই আদালতগুলো আছে সেই আদালতের সাথে নতুন একটা অধ্যাদেশ দিয়ে তুমি বলো যে ধর্ষণের মামলাগুলো অ্যা এই রামেসারটা আগামী ১৫ দিনের মধ্যে শেষ হইতে হবে। কারণ এখানে এত ধুনপুনের কিছু নাই। আসামি ধরা পড়ছে, এভরিথিং ওকে। চার্জশিট দাও, বিচারের সম্মুখীন করো। তারপরে বে বাংলাদেশের যতগুলো পেন্ডিং কেসেস আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের সময় এ বে শিশু আসিয়া, মাগুরার শিশু আসিয়ার এ বে বে এরকম একটি ভয়াবহ ভয়ংকর ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল। তার চার্জশিট হয়েছে, বিচার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত শাস্তি হয়নি। তো আসিয়া কেন? যে প্রায় বোধহয় ১৬-১৭ বছর হলো রসু খা, সেই চাঁদপুরের রসু খা যে সিরিয়াল ধর্ষক কিলার তার মৃত্যুদণ্ডাদেশ পেন্ডিং হয়ে আছে বছরের পর বছর। আগামী ৬ মাসের মধ্যে সকল মামলা আমরা শেষ করব যেভাবে হোক। আপনাকে অর্থাৎ দেখেন যে দে আর নট পলিটিক্যাল ক্যারেক্টার। এরা মানে মন্ত্রী হওয়াটা এদের জীবনের একটা সবচেয়ে বড় লক্ষ্য এবং অর্জন। তাদের আর কি সম্পৃক্ততা আছে আমি জানি না। সালাউদ্দিন সাহেব হাসিনা ১৭ বছরের মধ্যে ৯ বছর ছিলেন শিলংয়ে। আসাদুজ্জামান সাহেবের কোন স্পষ্ট ভূমিকা আমরা দেখি নাই। এখন তারা মন্ত্রী হয়ে চিবায় মানে রিল্যাক্স ওয়েতে গা ছাড়া দিয়ে কথা বলতেছেন এবং দুইজনেরই কথা হচ্ছে আমরা বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করি না। আরে ভাই তোমার এই বিচার বিভাগের উপরে কেউ হস্তক্ষেপ করতে বলছে? তো কেউ তো বিচার বিভাগের উপর হস্তক্ষেপ চায়। এই জায়গাগুলোই হচ্ছে এই বিএনপি সরকারের এই ৩ মাসের মাথায় এসে বিএনপি সরকার আ বিপদগ্রস্ত হচ্ছে এইসব নন পলিটিক্যাল অনভিজ্ঞ ব্যক্তিদের হাতে। সালাউদ্দিন হচ্ছে আমলা আর আ আসাদুজ্জামান হচ্ছেন গিয়ে আইনজীবী, সিম্পল আইনজীবী। তাদের মানে চিন্তা করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার সাথে এই জনসম্পৃক্ততা নাই, মানুষের আবেগটা নাই। প্রধানমন্ত্রীও যতটুকু আবেগ আক্রান্ত হচ্ছেন, এই ঘটনাটার গুরুত্ব অনুধাবন করতে পারছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী তার ধারে কাছেও যাচ্ছেন। তারা খুব রিল্যাক্স। তারা বলছেন এখন কি আর সেই মধ্যযুগ আছে? জনক্ষোভ নিরসনের জন্য আমরা যদি নতুন আইন করি, নতুন আদালত, এত খরচ, এই সে ওরে বাবারে বাবা! মানে এগুলারে আসলে ধরেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে আসলে মৎস্য ও পশু সম্পদে ট্রান্সফার করা হোক। কারণ তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া যাবে না। তার তারেক রহমান এবং বিএনপির ভেতরে তার শিকড় অনেক প্রথিত। তাকে মৎস্য ও পশু সম্পদ দেন বা এই নিরিবিলি মন্ত্রণালয় ওইখানে যেয়ে থাকেন, মৎস্য এবং পশু নিয়ে থাকেন। আর আসাদুজ্জামানের ব্যাপারে কি করবেন এটা তারেক রহমান ভালো জানেন। কারণ যে জাতীয় যে জাতীয় বোল্ড স্টেপ দরকার ছিল, সেই স্টেপ কিন্তু আমরা দেখছি না। পাশাপাশি আপনি যদি দেখেন গতকাল আম আম প্রধানমন্ত্রী যখন রামিসার বাসায় গেছেন, সালাউদ্দিন সাহেব মহাব্যস্ত। মানে সে প্রধানমন্ত্রীর থেকেও ব্যস্ত। আমি যদি দেখাই যে ধরেন প্রধানমন্ত্রী কথা বলছেন রামিসার পরিবারের সাথে, বাবা-মায়ের সাথে। সালাউদ্দিন কিন্তু ২ বার উঠে দাঁড়ায় গেছে বের হয়ে যাবে এরকম একটা অবস্থা আরকি। এবং একবার প্রধানমন্ত্রী তাকে অ্যা হাত দিয়ে ইশারা দিয়ে তাকে আবার বসিয়েছেন। ফুটেজটা দেখেন। ইনশাআল্লাহ আল্লাহ চায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার দেখেন সালাউদ্দিন কিন্তু পাশে উঠে দাঁড়ায় আছে। ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ শীঘ্রই হবে। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে সাহায্য চাই। ওনার কাছে সাহায্য চান, আল্লাহ রহম করলে সব কিছু দিতে পারে। মানুষ হিসেবে আমাদের যেটা করার আমরা আপনি কিছু বলবেন? এই ফুটেজটা আবার একটু দেখেন। এই দেখেন এই
তারেক রহমান কিছু বলবেন? হাত দিয়ে অর্থাৎ দেখেন যে প্রধানমন্ত্রী কথা বলছে, এটা তো মিনিমাম কার্টেসি। এটা এক ধরনের কি বলবো? মানে এই আচরণ শিক্ষা সালাউদ্দিন সাহেবকে কে দিবে? মানে উনি মহাব্যস্ত নাকি উনার গরম লাগতেছে, কোট-টোট পড়ে গেছে, ওই বাসায় তার এসি নাই। তো মানে আমি বুঝি না এদের ফিলিংস কোথায়? এরা কি বুঝতেছে, না বুঝতেছে। তারপরে আপনি দেখেন সালাউদ্দিন সাহেব সেখানে আবার কথা বলছেন তার ফ্যামিলির সাথে তারেক রহমান সাহেবের বলার পর। হচ্ছে কিনা, অপব্যবহার হচ্ছে কিনা। শিশু ধর্ষণের ক্ষেত্রে আদালত প্রতিষ্ঠা করা হলো, একটা ট্রাইব্যুনালের করা হলো। দেখা গেল সেই একই এখতিয়ার নারী ও শিশু আদালতে দেওয়ার মতো বিধান করা যায়, আদালতের সংখ্যা বৃদ্ধি না করেও। কারণ এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারের বিষয় আছে, আদালত সেট আপের করার বিষয় আছে, জনবলের বিষয় আছে। তখন দেখা যাবে যে 64 ডিস্ট্রিক্টে আদালত আমরা করলাম, ট্রাইব্যুনাল করলাম, দেখা যাবে মামলার সংখ্যা কোথাও 2টা, কোথাও 10টা, কোথাও নাই। এগুলো সব বিবেচনায় নিয়ে যেভাবে মানে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার নিশ্চিত করা সম্ভব, সেভাবে এগুলো আবার করা যায়। জনগণের যে ক্ষোভ, সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিজিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সব কিছু বিবেচনায় নিতে হবে। এখন দেখেন আপনি এই সালাউদ্দিনের বক্তব্যের সাথে আমি যদি একটু সম্পূরক করি, আমাদের আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান তার বক্তব্যটা একটু শোনেন। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্নবিদ্ধ হবে। এখন কার্যকরের প্রশ্নে আইনি একটা কাঠামো আছে। ডেথ রেফারেন্সগুলো সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। মামলা রায় দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে ওই নথি সংশ্লিষ্ট আদালত ওই রায়কে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে পাঠায়, হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশন তখন এইটাকে অনুমোদন করবেন কি করবেন না সেটা নির্ভর করে, সেটা করতে যেয়ে ওনাদের পেপার বুক করতে হয়। পেপার বুক আবার সন ওয়াইজ করছে, 1 সালের আগে আরেক সালের ডেথ রেফারেন্স যাবে না। যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি, কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা উচিত। বিগত সময় আমরা 2টি মামলার ক্ষেত্রে এটা ব্যতিক্রম করেছিলাম। একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা পেপার বুকটা স্পেশাল পারমিশন নিয়ে, মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল পারমিশন নিয়ে করেছিলাম। আশা করি আসিয়ারটা ওই রকম হবে। আর রামিছারটা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদেরও সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। সেই সালাউদ্দিন সাহেবের মতোই দায়সারা কথা। আরে ভাই, আপনি আইনমন্ত্রী, আপনি বলবেন যে আমরা একটা নতুন আইন প্রণয়ন করে মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে এই পেপার বুক, এই ঘোড়ার ডিম কিভাবে আমরা বাইপাস করা যায় বা এই নিয়ম বাদ দিয়ে কি করা যেতে পারে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। আমরা হাইকোর্টে প্রয়োজনে আলাদা 2টা বেঞ্চ দিব শুধুমাত্র পেন্ডিং যে ধর্ষণের যেই মামলাগুলো আছে সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য।